আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম এপিসোড 13। এই এপিসোডে আমরা এপিসোড 12 এর রেক্ট্যাঙ্গেল টুলের কিছু প্রজেক্ট করব এবং একটি শেপ দিয়ে যে অনেকগুলো শেপ করা যায় সেটা আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। আর আগের এপিসোড কেউ করে না থাকলে ডেফিনেটলি আগের এপিসোডটা করে দেন, তারপরে এপিসোডটা করবেন, তাহলে আপনি অনেক কিছু খুব ইজিলি বুঝতে পারবেন। সো আগের এপিসোড অনেক কিছু মিস করেছি, সেটা আজকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ওকে, সো প্রথমে আমরা আগের এপিসোড আলোচনা করেছিলাম রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল অ্যান্ড ইলিপস টুল। সো আজকে এগুলো দিয়ে আমরা কিছু প্রজেক্ট করব। প্রজেক্টগুলো খুব চমৎকার। আর আমরা তাছাড়া একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে যে অনেকগুলো শেপ করা যায় আমরা সেটা আজকে দেখব। সো চলুন প্রথমে আমরা জেনে নিব যে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে কিভাবে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল শেপ করা যায়। সো এইটাকে জেনে নিব। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। আমি শিফট প্রেস করে অল্টার প্রেস করে চারপাশ থেকে বড় করে একটা শেপ নিলাম। ওকে, তো এইটার স্টক কালারটা বর্তমানে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আমি একটু ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এখন বিষয়টা লক্ষ্য করবেন, আমি একটু এটাকে বড় করি শিফট প্রেস করে। ওকে, এখন এটাকে যদি আমি একটা পাতা করতে চাই, হ্যাঁ, কিভাবে করতে পারি? তো আমি একটা ফিল কালার দিই, ফিল কালারটা রেড দেই অ্যান্ড স্টকটা আমি নান করে দিই, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আর আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, ঠিক আছে, সো বৃষ্টির নয়েজ আসতে পারে। আমি চাইলে দরজা অফ করে দিতে পারি, বাট আমার বৃষ্টির নয়েজটা খুব ভালো লাগে। সো আচ্ছা, এখন এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ। সো এইটাকে যদি আমি একটা পাতার রূপান্তরিত করতে চাই, আমি আগে দেখিয়েছিলাম এই বিন্দুগুলো দিয়ে কিভাবে রাউন্ড করতে হয়। সো আমি একটা বিন্দুতে ক্লিক করলাম। সো দেখুন, একটাতে ক্লিক করেছি, কিবোর্ডের শিফট প্রেস করে আমি আরেকটি বিন্দুতে ক্লিক করলাম। সো খেয়াল করবেন, আমি এটাতে সিলেক্ট করেছি এবং এইটাতে সিলেক্ট করেছি, এই দুটোতে আমি সিলেক্ট করি নাই। সো আমি যদি এখন ড্র করি তাহলে কি হবে? এই দুটো জিনিস কার্ভ হবে। সো দেখতেই পাচ্ছেন আমি একটা পাতার শেপ নিয়ে নিয়েছি। সো এই একটা শেপ করে ফেললাম। সো খুব চমৎকার ভাবে রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে আমরা এই শেপটা করে ফেললাম। ওকে, আচ্ছা, ডিস্টার্ব করে। ওকে, সো আমি এখন আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, শিফট প্রেস করে আমি একটু বড় নিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা আগে দেখেছিলাম কিভাবে রাউন্ড ভাবে করতে হয়, ঠিক এই বিন্দুতে ক্লিক করলে এটাকে আপনি যেখানে খুশি সেখানে ড্র করতে পারবেন। ওকে, এখন এটাকে আমি একটু মোটামুটি রাউন্ড করব। রাউন্ড যেটা হয় ক্ষেত্রে একটু রাউন্ড হয়, পারে আমরা আজকে বেশি রাউন্ড করব। তো কিভাবে করতে পারি? ঠিক এই কর্নারটা ক্লিক করে আমি এই যেটা রাউন্ড করলাম, এই যে একটা শেপ, হ্যাঁ, এই যে একটা শেপ নিলাম। সো এই শেপগুলো বিভিন্ন কাজে ইউজ করা হয়, তা আমি আজকে অনেকগুলো শেপ নিয়ে দেখাবো। আচ্ছা, তার একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে অনেকগুলো কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব অ্যান্ড কন্ট্রোল এফ দিয়ে আমি ঠিক যে পজিশনে এটা আছে ঠিক ওই পজিশনে এটা রাখবো। কন্ট্রোল এফ একবার রাখলাম, কন্ট্রোল এফ আরেকবার রাখলাম, কন্ট্রোল এফ আরেকবার। সো আমি 3বার রাখলাম। এখন 3টাকে আমি আলাদা করে ফেলি এখান থেকে। ওকে, 3টা কপি করে কন্ট্রোল এফ দিয়ে সেম পজিশনে রেখেছি। এখন এইটাতে আমি একটা শেপ তৈরি করতে চাচ্ছি। আমার শেপে এদিক থেকে কার্ভ হবে প্লাস এদিক থেকে কার্ভ হবে। সো আমি প্রথমে এটাকে ক্লিক করব, ক্লিক করে একটু কার্ভ করে নিলাম, এই একটা শেপ করলাম। সো এটা থাকুক অ্যান্ড এই শেপটাকে আমি এখানে নিয়ে আরেকটা শেপ করতে চাচ্ছি। এই শেপটা দিক থেকে কার্ভ হবে এতটুকু অ্যান্ড এদিক থেকে হবে একটু এতটুকু। এগুলো হালকা, সরি চারপাশ হয়ে গেছে, এটা হলো হালকা হবে এগুলো, সরি এই দুইটা হালকা হবে। এটাতে ক্লিক করলাম, শিফট প্রেস করে এটাতে ক্লিক করলাম, তো এগুলো হালকা হবে। এই যে একটা শেপ তৈরি করলাম। সো এই সমস্ত শেপ ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি ইউজ করা হয়। ওকে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা নিয়ে নিলাম। আচ্ছা, কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি স্ট্রেট দিব
এখন আমি এইটা ধরলাম, ধরে আমি এটাকে একটু রাউন্ড করলাম। এখন এইটা কোনা ধরে এটাকে ডাবল ক্লিক করে ধরলাম, এখন এটাকে রাউন্ড করে দিলাম। তো এটাকে নিয়ে দিই আরেকটু, দেখতেই পাচ্ছেন আমি দুইটাকে রাউন্ড করলাম। এখন এই দুইটাকে আমি ধরে ছোট করে ফেললাম শিফট চাপ দিয়ে, তো ছোট হয়ে গেল। এখন এই দুইটাকে ধরে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে রিফ্লেক্টে ক্লিক করলাম, অ্যান্ড এটা ভার্টিক্যালি হরিজন্টালি করলাম, করার পর প্রিভিয়াস। ওকে, এখন কপি করে ফেলবো, কপি করে প্লাস শিফট চাপ দিয়ে বসিয়ে দিব এতটুকু, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে এটাকে আমি সরিয়ে দিব। হ্যাঁ, এই সমস্ত ডিজাইন সামটাইম করতে হয়, ঠিক আছে। ওকে, এখন আপনি আপনার মন মতো করে এই শেপগুলোকে আপনি বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন। লাইক আমি এই কর্নারটা অ্যান্ড আমি এই কর্নারটাকে রাউন্ড করবো, ক্লিক করে রাউন্ড করে ফেললাম। তো এই শেপগুলো অনেক সময় প্রয়োজন হয়, ঠিক আছে। ওকে, সো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আর এগুলো একটাই যে একটা ক্লিক করলে একটা সিলেক্ট হবে, আর একটা সিলেক্ট করতে চাইলে আপনি শিফট প্রেস করে একটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখন দুইটাকে আপনি একটু হালকা রাউন্ড করে দিলেন, ওকে, একটু রাউন্ড করে দিলেন, ঠিক আছে। ওকে, সেগুলো আপনি একা একা ট্রাই করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি বুঝতে পারবেন। সো আমরা এখন যেটা মেন ইম্পর্টেন্ট প্রজেক্ট সেটা দেখি এখন, ঠিক আছে। ওকে, এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন, এই যেটা সিলেক্ট করলাম, করার পর এগুলো আপনি ধরে যেভাবে কাস্টমাইজ করতে পারেন, আর একটু রাউন্ড করতে পারেন, অথবা আপনি ইন্ডিভিজুয়ালি আপনি এই কর্নারটা ধরে এই কর্নারটাকে ধরে আর একটু রাউন্ড করে দিলেন, ঠিক আছে। যে এখন এটা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে ক্লিক করে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে কপি করে দিলেন, অ্যান্ড ওটাকে ধরে আপনি যেটা কপি করছেন এটাকে ধরে আপনি শিফট চাপ দিয়ে ড্র করলেই হয়ে গেল, ঠিক আছে। ওকে, স্পেস দিলে সুন্দর হবে। সো এগুলো আপনারা অনেক কিছুই তৈরি করতে পারেন, জাস্ট প্র্যাকটিস করবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি এটা বুঝতে পারবেন। ওকে, সো এটা তো হয়ে গেল। আমরা এখন আমাদের মেইন ইম্পর্টেন্ট যে প্রজেক্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে সেটা দেখব। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, লাইক এটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি এটার স্টক কালারটা ফিল কালারটা আমি নান করব, অ্যান্ড স্টক কালারটা আমি আপাতত ব্ল্যাক রাখলাম, ঠিক আছে। ওকে, ব্ল্যাক রাখার পরে আমি এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমি এখানে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এই যে অপশনটা আছে, হ্যাঁ, ডিস্ট্রিবিউট অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করার পরে এইভাবে যাব না, আমি এটাতে ক্লিক করার পরে বরাবর আমি এইভাবে যাব, এইভাবে যাওয়ার পর এটাতে ট্রান্সফর্ম, আমরা ট্রান্সফর্মের কাজ মূলত আজকে দেখবো। ট্রান্সফর্মে ক্লিক করার পরে দেখুন এই পপআপটা ভালো করে বুঝবেন, আপনি যত ভালো ঘাটাঘাটি করবেন তত ভালো বুঝতে পারবেন। বাট আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কতগুলো আমি বক্স নিতে চাচ্ছি, ঠিক এই বক্সটার মতো কতগুলো বক্স আমি নিতে যাচ্ছি। লাইক আমি এখানে দিলাম 50টা নিতে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখন এখানে আসেন, এটা হলো হরিজেন্টালি, আমি কি বক্সগুলো হরিজেন্টালি নিব কিনা, ঠিক আছে। ওয়েল, সে হরিজেন্টালি নিতে চাইলে আমি যেটা করবো, এই যে এখানে রাখলাম। ওকে, হরিজেন্টালি নিতে চাইলে আমি এটা কিবোর্ডের আপে প্রেস করে আমি করতে পারি, কিবোর্ডের অ্যারো বাটনগুলোর আপে প্রেস করলে এটা বাড়বে, দেখতে পাচ্ছেন। মানে হরিজেন্টালি বাহির থেকে এটা বাড়তেছে, ভিতর থেকে না। আমি যদি এটা ডাউনে ক্লিক করে কমাই সেক্ষেত্রে কি হবে, এটা ভিতর থেকে বাড়ছে। ওকে, এতগুলো হবে, আচ্ছা এতগুলো হলেই হবে, ঠিক আছে। তাহলে আমি হরিজেন্টালি ভিতর থেকে অনেকগুলো সার্কেল করলাম। আচ্ছা, এখন ভার্টিক্যালি কতগুলো করতে যাচ্ছি, আমি ভার্টিক্যালি ডাউনে ক্লিক করলাম, এই যে দেখেন ভার্টিক্যালি হচ্ছে এগুলো, হ্যাঁ। সো আমি এতগুলো করতে যাচ্ছি, ঠিক আছে, এতগুলো রাখতে যাচ্ছি, এতগুলো, রাইট। এখন সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে অ্যালাইন, হ্যাঁ, এই যে রোটেট, এটাতে যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ডের আপে প্রেস করলে বাড়বে, ডাউনে প্রেস করলে কমবে। আমি আপে প্রেস করে যে রোটেট করছি, দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। আমি লাইক এরকম রাখলাম, ঠিক আছে। ওকে, রাখার পর আমি এটাকে ওকে দিয়ে দিলাম। সে আমি এখান থেকে এটার এই যে স্টক কালারটা আমি গ্রেডিয়েন্ট দিব। সো এখানে গ্রেডিয়েন্টটা দিতে হলে আমার যেটা করতে হবে,
এখানে গ্রেডিয়েন্টের আছে কিনা আমি জানি না। আচ্ছা এখান থেকে না, আমি গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে আমি কালারটা দিলাম। সো কালারটা এখন ফ্রি কালার হয়ে গেছে, এটা গ্রেডিয়েন্টে নেই। যেটা করতে হবে সুইচ, এটার নাম হচ্ছে সুইচ অপশন, যে আমি এখন ফিল কালারটাকে কনভার্ট করে স্টকে নিয়ে আসবো। সো এখন স্টকটা কিন্তু ফিলে চলে গেছে, সো আমার ফিল কালারটা প্রয়োজন নাই। দ্যাটস আমি এখান থেকেও এটাকে নান করে দিতে পারি, অথবা আমি এখানে ক্লিক করলেও এটা নান হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট এখন স্টকে পড়ে গেছে। এখন আমি স্টকটা বাড়িয়ে দেই, সি এই যে একটা ডিজাইন। এই সমস্ত ডিজাইন আপনার অনেক বেশি প্রয়োজন হবে। আমি তো সিম্পলি একটু দেখাইলাম, আপনি আরো প্র্যাকটিস করবেন। সো এই রেক্টেঙ্গেল দিয়ে আমরা ডিজাইনটা করতে পারি, ঠিক আছে? ওকে, সো আমরা এখন একটা রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে করবো, ঠিক আছে? খেয়াল করুন বিষয়টা। আমি এখান থেকে একটা শিপ পেজ করে আমি একটা সুন্দরভাবে একটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিলাম। ওকে, এটা নেওয়ার পরে আমি এখান থেকে সরাসরি চলে যাব ইফেক্টে যাব। যার পর এই যে এটা, হ্যাঁ, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ট্রান্সফর্মে যাব। বুঝতে পারছেন? আমি কিন্তু ইনস্ট্রাকশনগুলো খুব ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, আপনি ভালো করে দেখবেন এবং আপনি ঠিক এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রয়োজনে বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখবেন, অথবা এরকম রিলেটিভ আপনি আরো দু একটা ভিডিও দেখবেন। সো আপনার কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ট্রান্সফর্মে ক্লিক করার পরে এখান থেকে আমাকে বলা হচ্ছে যে আমার কতগুলো কেস লাগবে। সো আমি এখান থেকে মানে এই যে আমি যে রাউন্ড রেক্টেঙ্গেল শেপটা নিলাম, এগুলো কতগুলো লাগবে। সো আমি এখান থেকে দিলাম হচ্ছে 18টা দেওয়ার পরে এখন এগুলো কি আপনার হরিজন্টালি বাইরে থেকে হবে নাকি ভিতর থেকে হবে? বাহির থেকে হতে চাইলে আপনি এগুলো আপ দিবেন, আর ভিতর থেকে করতে চাইলে আপনি এগুলো ডাউন দিবেন। সেখানে 100% দেওয়া আছে, আমরা এটাকে ডাউন কিবোর্ডে অ্যারো বাটনে ক্লিক করে ডাউনে প্রেস করব। দেখতে পাচ্ছেন ডাউন আমার অনেকগুলো হচ্ছে। সো আমি মোটামুটি 96% রাখবো। অ্যান্ড ভার্টিক্যালি আমি এগুলোকে আপে দিতে পারি চাইলে। দেখতে পাচ্ছেন আপে কি সুন্দর হচ্ছে। অ্যান্ড আমি চাইলে এটা ডাউন দিতে পারি। কিবোর্ডের অ্যারো ডাউনে প্রেস করলে ডাউন দিকে হবে, আপে প্রেস করলে এটা আপের দিকে যাবে, ঠিক আছে? ওকে, সো আপনি আপে নিতে পারেন, ডাউনে নিতে পারেন, এটা আপনার সুইচ, আপনি যেটাকে সুইচ করতে পারেন যেটা আপনার ভালো লাগে। সো আমি এটা ভিতরে রাখলাম, ঠিক আছে? ওকে, ভিতরে রাখার পর রোটেটটা আপনি ডাউন দিতে পারেন, আপ দিতে পারেন, ঠিক আছে? আপ দিলে এভাবেই যাবে, ডাউন দিলে ঠিক এভাবে যাবে, ঠিক আছে? তো আমি এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখি কি করা যায়। ওকে, সো আপনার মতো করে আপনি সাজান দিচ্ছেন, কত চমৎকার ভাবে এগুলো ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। জাস্ট একটু ট্রিক্স অ্যান্ড ট্রিক জানা থাকলে আপনি আপনার করার ডিজাইনটাকে খুব চমৎকার ভাবে উপস্থাপন করতে পারেন। জাস্ট আপনার চেষ্টা করতে হবে এই টপিকের উপরে আরো কিছু টিউটোরিয়াল আর্টিকেল পড়তে হবে। সর্বোপরি একটা কথা যে আপনার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি খুব ভালো পারবেন। সো আমি এটা আপনি দিলাম, আমি এটাকে চাচ্ছি এভাবে রাখতে চাচ্ছি। ওকে, এটা খুব সুন্দর লাগছে আমার কাছে। অ্যান্ড ফাইনালি আমি ওকে দিলাম। সো এই হয়ে গেছে। এখন গ্রেডিয়েন্ট চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আমরা গ্রেডিয়েন্টের ক্লাস দেখব কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করে। আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করি, লাইক আমি এখানে দিলাম হচ্ছে এখানে কালারে ক্লিক করে আমি এখান থেকে এই কালারটা করে দিলাম। এই কালারে ক্লিক করে এখান থেকে আমি একটু লাল করে দিলাম। ওকে ওকে, তারপর এই কালারটাতে ক্লিক করে আমি এই কালারটা করে দিলাম। এন্ড এটা থাকলো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, সো এখন এই কালারটা ফিল হয়ে গেছে, আমারটা লাগবে স্টকে। সো এভাবে সুইচ করতে পারি। সুইচ করার পর দেখুন আগের যে গ্রেডিয়েন্ট কালারটা ছিল সেটা ফিলে চলে আসছে। আমার তাহলে ফিল কাটা লাগবে না, জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। সি আমার এটা হয়ে গেছে। এখন আমি চাইলে এটা বড় করতে পারি, এটাকে শিফট অল্টার দিয়ে চারপাশ থেকে এটাকে আমি বড় করে এখানে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়ে গেছে এগুলো। আচ্ছা, এখন আমরা তো মূলত আগের এপিসোডে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, এই তিনটা টুল দেখেছি এবং একটা টুল দিয়ে যে অনেকগুলো টুল তৈরি করা যায়, মানে অনেকগুলো শেপ তৈরি করা যায় সেটা আমি জানতে পেরেছি।
যেহেতু আমরা এই দুইটার ইফেক্টের কাজ দেখলাম, সো আমরা এখন ইলিপসের ইফেক্টের কাজ দেখবো। সো ইলিপসে ক্লিক করে শিফটে প্রেস করলাম, রাউন্ড ভাবে নিলাম। ওকে, নেওয়ার পরে এটা বর্তমানে স্টকে আছে কালারটা। ওয়েল, সো এখান থেকে আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এই যে এটাতে, হ্যাঁ, ডিস্ট্রাক অ্যান্ড ট্রান্সফর্মে যেয়ে আমি ট্রান্সফর্মটা ক্লিক করব। ট্রান্সফর্মটা ক্লিক করার পর এখান থেকে আমি মোটামুটি 26 নিলাম। নেওয়ার পর আমি এটাকে একটু আমি আপে দিই, হ্যাঁ, বাইরে থেকে করতে যাচ্ছি, আচ্ছা ভিতর থেকে করি। ওকে, আমি 98 রাখলাম অ্যান্ড ভার্টিক্যালি আমি এটাকে ভার্টিক্যালি এভাবে দিলাম, ভার্টিক্যালি একটু বাইরে থেকে দিয়ে কেমন লাগে। ওকে, অ্যান্ড ফাইনালি ওকে দিলাম। দেওয়ার পরে আমি তো রোটেট দেইনি, আমি আবার ইফেক্টে যাব, দেন স্ট্রাইকে যাব, ট্রান্সফর্মে গিয়ে অ্যাপ্লাই, কি লেখা আছে, অ্যাপ্লাই নিউ ইফেক্টস। ওকে, এখান থেকে রোটেট করে দিব। সো দেখুন এটা কেমন লাগছে। রোটেট করলে এটা জাস্ট ঘুরবে, হ্যাঁ, এটা জাস্ট ঘুরবে, বিকজ এটা এমনিতে রাউন্ড অ্যান্ড ডাউনে দিলেও এটা ঘুরবে, ঠিক আছে। ইটস অ্যামেজিং, এটা ঘুরছে। আচ্ছা, এটাকে আমি একটু ভার্টিক্যালি বাড়িয়ে দিই, দেখি কি হয়, কমিয়ে দিই দেখি, তারপর রাউন্ডটা করলে কিরকম হয়। ওকে, নাইস, এন্ড একটু ঘুরিয়ে দেই। ওকে, সো এই হচ্ছে আমাদের আর কি ইলিপস টুল দিয়ে বানানো একটা ইফেক্টস। সো দেখতেই পাচ্ছেন এই ইফেক্টের স্টকটা আমরা আস্তে আস্তে কমিয়ে দিই, দেখি কেমন লাগে। ওকে, স্টক কমিয়ে দিলে সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের একটা ইলিপস টুল ইফেক্ট, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গল টুলের ইফেক্টস, এটা হচ্ছে রেক্টেঙ্গল টুলের ইফেক্টস, ঠিক আছে। সো এগুলো কিভাবে করতে হয় আমি 3বার দেখিয়েছি, আই থিঙ্ক আপনি ভালো করে খেয়াল করে থাকলে আপনি নিজেও করতে পারবেন। খুব সিম্পল জিনিস, রেক্টেঙ্গল দিবেন, ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে আপনি এই যে ডিস্ট্রাক্ট ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে ট্রান্সফর্মে এই কাজটা করবেন। সো এখানে অনেকগুলো অপশন আছে, এই যে এগুলো আপনি দেখবেন, এগুলো এই দুইটাতে আমি দেখিয়ে দিয়েছি, এটাও আমি দেখিয়েছি, আপনি একটু এগুলো দেখবেন অ্যান্ড এগুলো একটু দেখবেন, আর এটাতে আমি দেখিয়ে দিয়েছি। সো নিজে নিজের জায়গা থেকে মাথা ফ্রেশ করে কম্পিউটার অথবা ল্যাপটপে বসে সফটওয়্যার ওপেন করে প্র্যাকটিস করবেন, আপনি আমার থেকেও খুব ভালো পারবেন, এটা আমি বিশ্বাস করি। সো ডেফিনেটলি ট্রাই করবেন। আসলে আমি যতটুকু পারি, যতটুকু আমার স্বল্প জ্ঞানে আছে, ততটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সো আপনারা আমার থেকে অনেক ভালো জানবেন, ভালো প্র্যাকটিস করবেন। সো এইটাই আমি কামনা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আমি একটা দিয়ে অনেকগুলো শেপ তৈরি করে দেখিয়েছি, এটা আপনারা ভালো করে দেখবেন, আপনারা আরো অনেক শেপ তৈরি করতে পারবেন। তাছাড়া আমি শেপ দিয়ে অনেকগুলো প্রজেক্ট করব, বিভিন্ন ক্যারেক্টার তৈরি করব। সো আপনারা এগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, আপনারা খুব ভালো পারবেন, আমার বিশ্বাস আপনাদের প্রতি। সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যদি আমি জানি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন, যদি না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। সো টাটা, টেক কেয়ার।